এদিকে চলে এসছে রিপন মন্ডল, দেখতে পাচ্ছ পাঞ্জাবি দেখো এদিকে চলেছে, এদিকে রিপন 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 ভাই চলে এসছে আমাদের ভাইপো। হ্যাঁ, মাইকটা মুখে দিয়ে দিচ্ছে। দেখো এই ভাই মুখে দিও না। রিপন চলে এসছে আমাদের। রিপন চলে এসছে। রিপন তো অঞ্জলি দিতে পারবে না, কারণ ওর এখনো দাঁত হয়নি, কথাও বলতে শেখেনি। ঠিক আছে, ও কি করে অঞ্জলি দিতে পারে? শুধু ড্রেস পোশাক পরে চলে এসছে সবার মাঝখানে, সরস্বতী পুজোটাকে উপভোগ করছে। সো হে গাইস, আজকের আমি সকালবেলা উঠে পড়েছি, আর আজকের দিনটা খুবই স্পেশাল প্রত্যেকটা মানুষের কাছে। আজকে সরস্বতী পূজা, আর কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে যে প্যান্ডেলটি হয়েছিল, যেটা পাড়ার কাকিমা ঠাকমারা করেছিল, সেই প্যান্ডেলটা খালি পড়েছিল। আর আজকে তোমাদের দেখাবো সেই প্যান্ডেলে ঠাকুর চলে এসেছে, ঠাকুর মশাইও চলে এসেছে, পুজোর সবকিছু রেডি হয়ে গেছে। আর প্রত্যেকে অঞ্জলি দেবে বলে এখানে অনেকে চলে এসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলে এসছে, এখনো অনেকের আসতে বাকি আছে। আর এই যে রয়েছে, এখানে রয়েছে প্যান্ডেলটি। আগের দিন এখানে খালি ছিল, আগের দিন এখানে ঠাকুর ছিল না, আগের দিন শুধু প্যান্ডেলটা রেডি ছিল। এখন মোটামুটি ঠাকুর চলে এসে, ঠাকুরটাকে তোমরা দর্শন করে নাও। আর এদিকে ঠাকুর মশাই চলে এসে, একটু পরে অঞ্জলি দেওয়া শুরু হবে। সো গাইস, আজকে তো আমি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি, মানে সকাল সকাল চান করতে হয়েছে আমার ফোনতে। ঠিক আছে, আর আজকে সরস্বতী পুজোর দিন এমনি শুদ্ধ হয়ে চান করে তারপরে ঠাকুরকে অঞ্জলি দিতে হয়। তো আজকের দিনটা অনেকের কাছে স্পেশাল, কিন্তু আমার কাছে একটু অন্যরকম। আর এখানে দেখতে পাচ্ছ, এটা চলে এসছে আমার কাকা, মানে বয়সে ছোটো হলেও এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি সামাজিক পরিবেশ অনুযায়ী আমার চাইতে মানে বড়। ঠিক আছে, এমনি বয়সে ছোট। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাকা চলে এসছে, দেখতে পাচ্ছি পাঞ্জাবি পরে পুরো একদম রেডি হয়ে গেছে। ঠিক আছে, আর এদিকে চলে এসছে শুভজিৎ। শুভজিৎ অঞ্জলি দেবে বলে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। আরেকজনের সাথে তোমাদেরকে আলাপ করাবো। এখানে রয়েছে আমার কাকা, পুরো একদম হলুদ পাঞ্জাবি পরে চলে এসছে আজকে সরস্বতী পুজো উপলক্ষে। সরস্বতী পুজো আমাদের বাড়ির, আমাদের সরস্বতী পুজো উঠেছে ঠাকুর, এখন পুষ্পাঞ্জলি হয়নি, পুষ্পাঞ্জলি হবে এবার। ঠাকুর মশাই রেডি করে ফেলেছে সবকিছু। আমরা সকাল থেকে সবাই চান টান করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আছে সরস্বতী পুজোর জন্য। এবার পুষ্পাঞ্জলি দেবো, তারপরে সাইকেলটা নিয়ে ঘুরতে যাবো। আর এখানে দেখতে হচ্ছে ছোট ছোট বাচ্চারা রেডি হয়ে গেছে, একদম কি সুন্দর পাঞ্জাবি পরে, সবাইকে মিষ্টি লাগছে। ঠিক আছে, দেখো কি সুন্দর লাগছে। সবাই একসাথে দাঁড়া। দেখতে পাচ্ছ, এগুলো ছোট্ট ছোট্ট বাচ্চারা চলে এসছে এখানে। এখানে আমার ভাই আর আমার কাকা রয়েছে, ওরা এখানে বক্সটা ফিটিং করছে। ঠিক আছে, গান চালানোর জন্য এখানে বক্স রেডি করে ফেলেছে। তো সবাই এখানে অঞ্জলি দিতে বসে গেছে, দেখতে পাচ্ছ এখানে খড় পেতে নিয়েছে। দিকে তাকাও, হাই করে দাও। তো অবশেষে আমিও সবার সাথে অঞ্জলি দিতে বসে পড়ি। তো এদিকে তুলসী পাতা আর গাঁদা ফুল চলে এসেছে আমার হাতে, আর বামনও রেডি হয়ে গেছে, বলছিল সবাই তাড়াতাড়ি নাও, অঞ্জলিটা দিয়ে দিয়ে নেওয়া হোক, অনেক বেলা হয়ে গেছে। তো আমরা এখানে সবাই মিলে অঞ্জলি দিলাম। চলো, আজকের এর মতো এখানে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই সবাই এখন, আর এদিকে ছোট ছোট বাচ্চারা মিলে ফটোশুট করছে, দেখো। এদিকে চলে এসছে রিপন মন্ডল, দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে। দেখো এদিকে চলেছে, এদিকে রিপন 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 ভাই চলে এসছে আমাদের ভাইপো। হ্যাঁ, মাইকটা মুখে দিয়ে দিচ্ছে। দেখো এই ভাই মুখে দিও না। রিপন চলে এসছে আমাদের। রিপন চলে এসছে। রিপন তো অঞ্জলি দিতে পারবে না, কারণ ওর এখনো দাঁত হয়নি, কথাও বলতে শেখেনি। ঠিক আছে, ও কি করে অঞ্জলি দিতে পারে? শুধু ড্রেস পোশাক পরে চলে এসছে সবার মাঝখানে, সরস্বতী পুজোটাকে উপভোগ করছে। অঞ্জলিতে সবাই চলে গেছে, দেখতে পাচ্ছ। আর তারপরে আমার মাসির ছেলে আমাকে বলছিল যে ও নাকি সকাল 8টার সময় আসবে, আমার ক্যামেরাম্যান হবে। তাই এখন কটা বাজে? এখন 9টা পার হয়ে গেছে, এই সবে এসছে। আর এদিকে দেখো আমাদের রিভু মণ্ডল কি বদমাইশি করা শুরু করেছে, দেখো এই দেখো, এই দেখো ঠোঙায় আবির নিয়েছে, আবির নিয়ে বলছে সবাইকে মাখাবে। সবাই নতুন জামা প্যান্ট পরে আছে, বলছে ও নাকি আবির ছুঁড়ে মারবে, আর লুকাচ্ছে আমি বলছি বলে, কোনো মানে আছে? ওদিকে দেখো, দেখো সিঁদুর নিয়ে ছড়াচ্ছে। তো হ্যালো গাইস, এই মুহূর্তে আমি চলে যাব বাড়িতে। বাড়ি খিচুড়ি করা রয়েছে আজকের দিনে, খুব স্পেশাল একটা জিনিস। আমাদের বাড়ি প্রতি বছর হয়ে থাকে খিচুড়ি। খিচুড়ি, পাঁপড় ভাজা, আরো ইত্যাদি কি রয়েছে দেখবো, চলো খুলে গাইস। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এই আমি নিয়ে নিচ্ছি খিচুড়ি। আহা, গন্ধটা খুব সুন্দর ছেড়েছে। দেখতে পাচ্ছ আমি থালায় নিয়ে নিয়েছি খিচুড়ি, কি সুন্দর।
গাইস এই মুহূর্তে আমি বসে পড়েছি খিচুড়ি আর পাঁপড় ভাজা আর বেগুন ভাজা নিয়ে। চলো আর বেশি দেরি করবো না, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে আমার। আর আমি খিচুড়ি দেখলে লোভ সামলাতে পারি না, তো খিচুড়ি আমি এখন পুরো একদম পেট ভরে খিচুড়িটাকে খাবো, তারপরে যা কিছু হওয়ার হবে। তো চলো আমি খেতে থাকি। অবশেষে আমার খিচুড়ি খাওয়া শেষ হলো। ঠিক আছে গাইস, সো গাইস আমি এই মুহূর্তে চলে যাব পাড়ার আমার যত সব বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা করতে। সরস্বতী ওখানে ওদের মাঠে সরস্বতী ঠাকুর তুলেছে, তো আমাকে বললো আয়। তো আমি এখন চলে যাব বন্ধুদের সাথে দেখা করতে আমার মামার বাড়ির পাড়াতে। আর আমার মামার বাড়ি তো আমার বাড়ি থেকে খুব কাছেই। সেটা আমি পরে তো দেখাবো, অন্য ভিডিও আনবো এর জন্য আমি নতুন একটা। তো যাই হোক, আমি চলে যাব এখন আমার যত কাছের বন্ধু বান্ধব তাদের সাথে তোমাদেরকে আলাপ করাবো। তো ভিডিওটিকে দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস আজকে আমি চলে এসেছি সৌভিকের সাথে দেখা করতে সরস্বতী পুজোর দিনে। ও আমাকে ফোন করেছিল সকালে যে আমাদের মাঠে আয়, ঠাকুরটাকে দেখে যা। আমাদের এই ঠাকুরটাকে দেখো। হ্যাঁ, তো আজকে তোমাদের প্যান্ডেল আর ঠাকুরটাকে দেখাবো। আপাতত এই পর্যন্ত, টাটা বাই।